আচ্ছা, আপনাদের সবার কার্ডের কথা বলা হয়েছিল, কার্ড কার কার হয়েছে? আচ্ছা, সিসিএল কে অ্যাটেনশন দেন, আপাতত ল্যাপটপ ফোন সব রাখেন। আচ্ছা, যেহেতু আমাদের কারোরই কার্ড রেডি হয়নি এখনো, আমরা আজকে আপাতত মার্কেটিং এর আরো দুইটা টপিক নিয়ে কথা বলে আগে বুঝি জিনিসটা নাকি। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কেউ কি জানেন? কেউ একটু জানলে একটু বলেন কি জিনিস। অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ড্রপ শিপিং। ড্রপ শিপিংটা একটু পরে, আগে অ্যাফিলিয়েট মার্কেটিং কি এই জিনিসটা আগে জানেন। নাম শুনেছেন কি কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং এর? আচ্ছা, ইউটিউবে আসি। অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা। দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিন্তু কোর্সের অভাব নাই, এটার উপরে একটা নির্দিষ্ট কোর্সই আছে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি জিনিস? দেখা যাচ্ছে এই মার্কেটিংটা কোনো ওয়েবসাইটের সাথে করতে হয়। মানে দেখা যাচ্ছে বাংলাদেশের দুই তিনটা বড় বড় ই কমার্স সাইটের নাম বলেন তো কেউ। আলিবাবা তো বাংলাদেশের হলো না, বাংলাদেশেরটা সাপোজ দারাজ। আর কি কি আছে বাংলাদেশের সাইট? এরকম আরো বড় বড় দু একটা সাইটের নাম বলেন বাংলাদেশের। দারাজ তো সবাই জানে। রকমারি যদি ওরা হচ্ছে বই সেল করে, আর হচ্ছে যে রকমারি মূলত এর মেইন জিনিস হচ্ছে বই, এই যে এরা হচ্ছে বই সেল করে, মানে এটা মূলত লাইব্রেরি বলতে পারো তুমি। আর কি কি আছে দু একটা নাম বলেন তো। চাল ডাল নাম শুনছেন কেউ? চাল ডাল ডট কম। এগুলো কিন্তু খুব বড় বড় সাইট বাংলাদেশেরই, আমরা হয়তো ব্যবহার করি না তাই। এটাও কিন্তু দারাজের মতোই। তারপরে আছে হচ্ছে বাগডুম, বাগডুম, এই যে বাগডুম, এটাও কিন্তু বাংলাদেশের। এখানে যদিও কম্পিউটার সামগ্রী একটু বেশি সেল হয়। আচ্ছা, তো বিষয় হচ্ছে দেখা যাচ্ছে এই যে যে সাইট গুলো আছে, সাপোজ আমরা দারাজকে নিয়ে কথা বলি, যেহেতু দারাজ আমরা সবাই চিনি, দারাজ থেকে তো কম বেশি সবাই আমরা প্রোডাক্ট কিনেছি তাই না? এইখানে হয় কি দেখা যাচ্ছে, এই সব প্রোডাক্ট তো দারাজের না তাই না? এই প্রোডাক্ট গুলো কি করে মানুষ হচ্ছে কিন্তু এখানে আপলোড করে সেল করার জন্য মূলত। দেখা যাচ্ছে আমি একটা চায়না থেকে হেডফোন আমদানি করি, তো এই হেডফোন গুলো এখানে হচ্ছে আমি দারাজের মাধ্যমে লিস্টিং করে এখানে কিন্তু আমরা সেল করতে পারি। আপনি যদি দারাজের প্রোডাক্ট যদি সেল করতে চান, তাহলে দারাজ সেলার সেন্টারে আপনার হচ্ছে মূলত লগ ইন করে ওখানে ভেরিফিকেশন সবকিছু দিতে হয় যে ভাই আমি আপনাদের ওয়েবসাইটে আমার প্রোডাক্ট গুলো বিক্রি করব। সেখান থেকে একটা লাইসেন্স এদের থেকে নিতে হয় এক কথায়। আচ্ছা, দারাজটা কিন্তু চায়না বেসড একটা সফটওয়্যার, মানে ওয়েবসাইট। এদের হচ্ছে মাদার সাইটটা হচ্ছে আপনার আলিবাবা। আলিবাবা নাম শুনেছেন? এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বড় একটা, মানে বি টু বি মার্কেট প্লেস। বি টু বি মানে কি কেউ বুঝেন? বি টু বি, বিজনেস টু বিজনেস। দেখা যাচ্ছে এই আলিবাবা থেকে প্রোডাক্ট কারা কিনে? যারা হচ্ছে বিজনেসের লক্ষ্য করে কিনে। মানে এখানে কোনো সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি না এক কথায়। মানে তোমার হচ্ছে ওটা কি বলে, হ্যাঁ, মানে বাংলা ভাষায় এটা কি বলে, আমাদের বাঙালি কথায় মানে খুচরা, হ্যাঁ পাইকারি এক কথায়। তো এখানে কিন্তু কোনো খুচরা মালামাল মূলত নাই। দেখা যায় তুমি একটা আইফোন নেবে, তুমি একটা দুইটা নিতে পারবে না। আইফোন নিলে তোমার 200 500 এরকম 2000 3000 লট ধরে একবার নিতে হবে। তো এইরকম যে মার্কেট গুলো আছে এগুলোকে মূলত বলা হয় বি টু বি মার্কেট, মানে বিজনেস টু বিজনেস। তাহলে আমাদের দারাজটা কিরকম একটা মার্কেট? এটা কিন্তু বি টু বি কোনো মার্কেট না।
এটা কিন্তু ই কমার্স সাইট। ই কমার্স সাইট হচ্ছে তুমি সিঙ্গেল একটা প্রোডাক্ট কিনতে পারবে, এখানে কিন্তু কোনো প্রবলেম নাই। তাহলে আমরা যারা সাধারণ মানুষ তারা কি আলিবাবা থেকে কিন্তু কিছু কিনতে পারবো? যদি বিজনেসের লক্ষ্য হয় তাহলে সেটা কিনতে পারবে। তো এই যে আলিবাবা, এটারই একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে দারাজ। মানে দারাজ যত হচ্ছে এদের নিজস্ব প্রোডাক্ট সবগুলো হচ্ছে আলিবাবা থেকে কিন্তু নাই। আর এই আলিবাবাটা হচ্ছে একটা চাইনা প্রতিষ্ঠান। এদের আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আলি এক্সপ্রেস। আপনি যত হেডফোন দেখেন, যত ফোনের ব্যাক কভার দেখেন, বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানে চাইনা প্রোডাক্ট সবগুলা এই আলিবাবা থেকে আসে, কিন্তু মানে চায়না থেকে আসে। চায়না থেকে কেউ সরাসরি আনতে পারবে না এই ওয়েবসাইটের মাধ্যমে ছাড়া। হ্যাঁ, আলিবাবা। এই আলিবাবার আরেকটা সাইট হচ্ছে আলি এক্সপ্রেস, কিন্তু এখানে আপনি আবার খুচরা নিতে পারবেন। এইখানে বিষয়টা কি, এই সাইটগুলাতে এগুলাতে দাম খুবই কম, যেহেতু ওখানে আপনার উৎপাদন হচ্ছে, ওরাই সেল করতেছে। সাপোজ এখানে যদি একটা ফোনের কভার দেখেন, আইফোন কভার, আমি এখান থেকে দামটা একবারে কম দিই, যেটা একদম লোয়েস্ট রেটে পাওয়া যাবে। সাপোজ এই কভারটা দেখেন 2.40 সেন্ট দাম। আমরা যদি দামটা একটু করি, ইউএসডি টু বিডিটি মানে ডলারের থেকে কত কনভার্ট হলে আসছে, 2.39 ডলারের দাম। বাস 290 টাকা হচ্ছে একটা আইফোনের কাভারের দাম, এই ফোনের। এটা আপনি মার্কেটে যান, দেখা যাচ্ছে 500-700 মিনিমাম দাম চাবে আপনার থেকে, 300 টাকা কখনোই পাবেন না। তারপর দেখা যাচ্ছে একটা হেডফোন দেখেন, একদম প্রাইসটা লো করে দিই। আচ্ছা, প্রাইসটা দেখি $2 কোনো হেডফোন আছে নাকি। না, আপাতত $2 নাই। 1 থেকে 18-র মধ্যে দেখি, একটু রিফ্রেশ দিই। এই যে এই হেডফোন গুলা, এই যে এগুলোর দাম দেখতেছেন কত অল্প। সাপোজ এই যে গেমিং এর যে হেডফোনটা ভিআইপি, এটা এটার দাম কত, $3.63 মাত্র। মানে এটার দাম 440 টাকা এই জিনিসটা। এখন এটা যদি আপনি বাংলাদেশে আনতে পারেন, এটা 1000 টাকার উপরে কিন্তু সেল করতে পারবেন। বোঝা গেছে? তো বাংলাদেশে যারা মূলত ইলেকট্রিক গ্যাজেট নিয়ে যারা বিজনেস করে, তারা কিন্তু সবাই চায়না থেকে এভাবে প্রোডাক্ট আনে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল হচ্ছে ই কমার্স সাইট কোনটা, আর হচ্ছে বি টু বি সাইট গুলো কোনটা। এখানে যদি হেডফোন লেগে সার্চ দিই, এখানেও আসবে। প্রাইসটা একটু লো প্রাইজের গুলো দেখি। ম্যাক্সিমাম প্রাইস 2 দিই। এই যে এটার দাম কত, 75 সেন্ট একটু আগে ছিল না, এই যে এটা, এই জিনিসটা দেখ। যদি আপনি 5,000টা যদি নেন, সরি 50,000 পিস যদি নেন এই মালটা, তাহলে আপনার দাম আসবে কয় টাকা করে, 0.65 মাত্র। 0.65 মানে 78 টাকা করে পিস আসবে এই এই জিনিসটা। সরি, কোনটা জানি দেখলাম, এই যে এটা। কারণ এটা নিঃসন্দেহে আপনার মানে 100 টাকা করে দেখা যাচ্ছে ওদের খরচ করতেছে, আর নিঃসন্দেহে 1500-2000 করে এটা হচ্ছে সেল করবে মার্কেটে। তাহলে বুঝতে পারতেছেন লাভটা কিরকম হয় এই প্রোডাক্ট গুলাতে, আর এরা কোন জায়গা থেকে জিনিসগুলো এক কথায় আনে। আচ্ছা, এইখানে দেখেন যদি 10টার থেকে যদি 1000 পিস নাই, তাহলে প্রতি পিসের দাম আসবে হচ্ছে এই যে 1.26 সেন্ট। আবার যদি 1000 পিস থেকে যদি আপনার 10,000 পিসের মধ্যে নাই, তাহলে এই দামটা আসবে। আবার 10,000 থেকে যদি এই 50,000 প্রোডাক্ট যদি নাই, এই দাম। 50,000 উপরে যদি নাই, এই দাম। এটা তো বুঝতে পারতেছি। এইখান থেকে আমার তো জীবনে আর 65 সেন্টে এই জিনিস দিবে অসম্ভব, যেহেতু এরা মূলত একবারে সাপ্লায়ার, মানে কোম্পানি, ওরা উৎপাদন করে মূলত সেল করে। আচ্ছা, এখন আসেন এদের সাথে বিজনেসটা করবো কিভাবে।
আচ্ছা, আমাদের যেহেতু টাকা পয়সার অভাব, সেজন্য কিন্তু আমরা আলিবাবা থেকে ডাইরেক্টলি কোনো কিছু কিনতে পারতেছি না। বোঝা গেছে? এখান থেকে লট ধরে ছাড়া কিনা যাবে না, এটা তো বললাম। সো আমরা আলিবাবা আপাতত ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন আসেন আলিবাবা থেকে যারা মূলত প্রোডাক্ট গুলা নেয়, আমরা তাদের সাথে বিজনেস করব। এখন ওই যে হেডফোনটা দেখলাম, মনে করেন কেউ একজন 50,000 পিসের উপরে নিছে, তাহলে তো সে আমাকে অবশ্যই কম দামে দিতে পারবে, তাই না? এখন এই প্রোডাক্ট গুলো নাই কারা? ডাইরেক্টলি আলিবাবার পরে নেয় হচ্ছে আপনার আলি এক্সপ্রেস। ওই সেম জিনিস, আমি ওই ট্যাবটা আবার আনি। ওই সেম হেডফোনটা আমরা এখানে দেখি আছে নাকি। এখানে সম্ভবত আমি 2 দিছিলাম। কোনটা? এই যে এটা না? আচ্ছা, এই সেম জিনিস লিখে আমি হচ্ছে আলি এক্সপ্রেসে সার্চ দিই। এটাই কি এটা নাকি? তাহলে বুঝেন এখানে এখানে দাম কতটি কম বেশি। তাহলে এই ট্যাব আর এই ট্যাব, বাজার তো ঘুরে নি। আচ্ছা, কই গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটা এই লোকটা এই প্রোডাক্টটা বিক্রি করেছে কতবার দেখেন, 5,000 প্রোডাক্টের উপরে কিন্তু অলরেডি সেল করে দিছে। এ আবার কাস্টমারকে বলতেছে যে এটা জেনারেলি দাম $12 করে। তাহলে বুঝেন ওই কিনতেছে হচ্ছে আপনার $1 না, আর সেল করছে হচ্ছে অন্য টাইমে $12 করে প্রায়। তার মানে সেল প্রতি এর হচ্ছে এত করে প্রফিট পাচ্ছে না। বোঝা গেছে কি? আচ্ছা, এখন আসেন আমরা আলি এক্সপ্রেসের সাথে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে করব। আলিবাবার থেকে তো কোনো কিছু কিনতে পারবেন না, বুঝতে পারলেন? কিনলে আপনার দেখা যাচ্ছে লট ধরে কিনা লাগবে। হাজার, হ্যাঁ ওটাই তো, শেয়ারই তো নাই বাংলাদেশে সবাই। আচ্ছা, ড্রপ শিপিংটা আমি কাটা দিই আপাতত। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি দেখেন, প্রত্যেকটা এরকম ই কমার্স সাইটে, সাপোজ আলিবাবা তো একটা ই কমার্স সাইট, তাই না? এদের সদর দপ্তর কিন্তু চায়নাতে। আলি মানে আলি এক্সপ্রেস। যদি কোনো কিছু কিনেন তাহলে কিন্তু চায়না থেকে আপনাকে ডেলিভারি দিবে মূলত। সো ডেলিভারির একটা আলাদা কিন্তু আবার চার্জও আছে এখানে। সো প্রত্যেকটা ই কমার্স সাইটে আমি দারাজটা করে রাখলাম, যেটা হচ্ছে দারাজ। প্রত্যেকটি কমার্স সাইটে একবারে লাস্টের দিকে দেখবেন, একবারে নিচে ফুটারে দেখবেন যে অ্যাফিলিয়েট উইথ আস এই কথাটা কিন্তু লেখা আছে। আমি একদম নিচে আসি, এখানে একটু খুঁজতে হবে জাস্ট অ্যাফিলিয়েট। এই যে নিচে, আচ্ছা এটা খালি লোড নিতে আছে, একটু শেষ হোক। আমি একটা প্রোডাক্টের মধ্যে ঢুকি আগে। বেশ, তো লোড নেওয়ায় থামে না আর। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আর একটা বার শেষ চেষ্টা করি। এই যে লোড নিচ্ছে তো সময় তো। আচ্ছা, আমি স্ক্রিনশটটা পাইছি। প্রত্যেকটা এরকম ই কমার্স সাইটে এই যে এখানে একটা ছোট্ট করে লেখা আছে, দেখতেছেন না? অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই জিনিসটা কি? সাপোজ এই যে হেডফোনটা, হ্যাঁ এটা আমি একটু ওপেন করি। সাপোজ আমরা কিন্তু এটা হচ্ছে আপনার এই আলিবাবা থেকে কিন্তু নিতে পারলাম না আমাদের টাকা পয়সার অভাবের কারণে। এখন কি করব, এই হেডফোনটা তো আমার তাও সেল করতে হবে। এখন এ বিক্রি করতেছে হচ্ছে $5 দিয়ে। এখন এরই প্রোডাক্ট আমরা হচ্ছে মূলত এই যে প্রোডাক্টের একটা লিংক আছে না, লিংক তো বুঝি। এই লিংকটা দেখা যাচ্ছে ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যেখানে হোক আমি জাস্ট শেয়ার করব। যারা দেখা যাচ্ছে গেম খেলে সেই জায়গা, বা তাদের মেসেজ দিব যে এই প্রোডাক্টটা কিনো। সাপোজ সে যদি এখান থেকে এই প্রোডাক্টটা কিনে, এখান থেকে আমি হালকা পাতলা একটু কমিশন পাবো। যাতে আমি প্রতি বিক্রয় প্রতি $1 করে সে আমাকে দিল। এই যে সেলারটা এক কথায়। বোঝা গেছে? তো এইরকম যে অ্যাফিলিয়েট যে মার্কেটিং করব, এখানে প্রত্যেকটা আমরা যদি দারাজে যদি দেখি, দারাজেও নিচে পাবেন।
দারাজে কোথায় দেখেন তো এটা? একদম লাস্টে দেখতে পাচ্ছেন কি? সো প্রত্যেকটা ই-কমার্স সাইটে জাস্ট খুঁজে নেবেন যে এদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা। সো সাপোজ দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, বাস এখানে অ্যাফিলিয়েট করার জন্য আপনাকে সাইন আপ করতে হবে। প্রথমে সাইন আপ করবেন, তারপরে দারাজে যে প্রোডাক্টগুলো আছে ওগুলা বিভিন্ন ফেসবুকে গ্রুপে বা পোস্ট করে দিবেন, ওগুলা সেল হবে, সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। আমি আপনাদের ডাইরেক্টলি একটা ইয়ে দেখাচ্ছি আমার ভাগনা করে। আচ্ছা আমি দেখাচ্ছি, লগ ইন করি। হ্যাঁ, না মার্কেটিং এর সেক্টরটা আলাদা, আমরা জাস্ট জিনিসটাকে দেখতেছি কিন্তু। কারণ ওই যে মার্কেটিং বললাম, ফেসবুকে বুস্ট করতে হবে, ইউটিউবে বুস্ট করতে হবে, এভাবে মূলত মার্কেটিং করতে হবে। আমাদের এই জিনিসটা জাস্ট খালি আগে বুঝতে হবে যে অ্যাফিলিয়েটটা কি জিনিস বা কিভাবে মার্কেটিং হচ্ছে মূলত। এই পার্সেন্টটা আপনি বলতে পারবেন না সঠিক, যে সেলার সে বলতে সে আপনার কত পার্সেন্ট দিবে তার ব্যাপার এটা। আচ্ছা সাপোজ দেখেন, এখানে একটা প্রোডাক্ট হচ্ছে আমরা মানে দারাজের যে ভেরিফাইড যে আপনার হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, সেখানে কিন্তু আমরা চলে আসছি। এখানে সেলার আর অ্যাফিলিয়েট প্রোগ্রামের হচ্ছে এই দুইটা কিন্তু আলাদা জিনিস। সেলার মানে তো বোঝে নেই যে ওখানে আমার নিজস্ব প্রোডাক্ট আছে, ভাই আমি প্রোডাক্ট সেল করব। অ্যাফিলিয়েটের কথা হচ্ছে ভাই আমার কোনো প্রোডাক্ট প্রোডাক্ট কিছু নাই, আমি আপনার প্রোডাক্ট সেল করে দেব। আমি আপনার প্রোডাক্ট সেল করে দেব, প্রতি সেলে হচ্ছে আমাকে কিছু প্রফিট দিবেন। এই পার্সেল প্রফিট অথবা প্রফিট পার সেল, যে কোনো একটা বলতে পারেন। আচ্ছা এইখানে দেখেন, যারা যারা পারচেস করেছে এক কথায়, এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে দেখা যাচ্ছে আপনি দারাজের থেকে কোনো কিছু কিনবেন, তো এখানে আপনার নিজস্ব একটা অ্যাফিলিয়েটের একটা তাদের সাথে অ্যাকাউন্ট আছে। ওইখান থেকে যদি আপনি অ্যাকাউন্টটা এই কোনো প্রোডাক্ট কিনেন, তাহলে লাস্টে হচ্ছে আপনি কিছু প্রফিটও পাবেন এক কথায়, আপনার দামটাও কিছু কম পড়বে। আচ্ছা আমি এখান থেকে দেখি মাই হোয়াইট লিস্ট। আমি আপনাদের টোটাল জিনিসটা আগে একবারে বোঝাই, না হলে বুঝতে পারবেন না। একদম নিচে আসি, দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখান থেকে আপনারা সাইন আপ করবেন। আচ্ছা সাইন আপের ফর্মটা দেখেন, এই এই কাজটা কিন্তু আজকে আপনাদের সবার করতে হবে, মানে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি কিন্তু বাংলাদেশি সাইটে দেখাচ্ছি, যদিও বাংলাদেশি সাইটে তেমন কোনো লাভ পাওয়া যায় না। এই কাজগুলো সবসময় বাইরের দেশের সাথে করতে হয়, তাহলে ওখানে ডলারের রেটটা যেহেতু বেশি, $1 দিয়ে জিনিস কিনে আপনি $10 দিয়ে ইয়া করতে পারবেন, এক কথায় লাভ করতে পারবেন, এরকম হয়। আচ্ছা অ্যাকাউন্ট টাইপ, প্রথমত আমরা হচ্ছে দারাজে অ্যাফিলিয়েটের একটা অ্যাকাউন্ট খুলতেছি। অ্যাকাউন্ট টাইপটা কি আছে? I am sign up an individual, I am sign up with company or enterprise। এই দুইটার মধ্যে কোনটা হবে দেখেন তো, আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন এই দুইটার মধ্যে কোনটা দিবেন? আপনি কোম্পানি, আপনার কোম্পানি আছে। ইন্ডিভিজুয়াল মানে কি, এই কথাটার মানে কি, এই কথাটার সাথে আপনারা বারবার সব জায়গায় যায় প্রায় মানে আপনাদের দেখা হবে, মানে অনলাইন দুনিয়া। ইন্ডিভিজুয়াল কথার মানে কি? এই কথার মানে কি কি জানোই? গুগলে সার্চ দিই সবাই একটু, গুগলে ট্রান্সলেট করো, ফট করে এই কাজগুলো করতে হবে।
ইন্ডিভিজুয়াল, ওই বাংলা আমি কোনোদিন শুনিনি তুমি যেটা বললে। আচ্ছা এখানে একটা ক্লিক মারলে হবে, এটা হচ্ছে ব্যক্তিগতভাবে এক কথায়। তো আমার যে অ্যাকাউন্টটা এখানে খুলতেছি, আমি নিজস্ব ভাবে ব্যক্তিগতভাবে খুলতেছি না আমি কোনো কোম্পানির আন্ডারে বা আমার কোনো কোম্পানি আছে? হ্যাঁ, কোম্পানি নেই আমাদের, তাইলে এখানে আমরা ব্যক্তিগতভাবে কিন্তু অ্যাকাউন্ট খুলতেছি। আমরা অনলাইনে যে অ্যাকাউন্টই খুলতে যাই না কেন, এখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ক্লিক করব। এটা জাস্ট অ্যাফিলিয়েটের কথা না, যে কোনো অ্যাকাউন্ট যদি ইন্ডিভিজুয়াল বা কোম্পানি বা এন্টারপ্রাইজ যদি চাই, আমাদের যেহেতু কোনো কিছুই নাই, আমরা ইন্ডিভিজুয়াল ক্লিক করব সরাসরি। আচ্ছা, ফ্রম হোয়ার ইউ ডিড অ্যাবাউট দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, মানে দারাজের যে এরকম একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, এটা আপনি কোথায় শুনেছেন? এখানে কিন্তু একটা কথা জিজ্ঞেস করতেছে, এটা আমরা কোথায় থেকে শুনেছি? এখানে একটা দিলে হলো যে সেলফ ইন্টারেস্ট, আমি নিজে থেকে ইন্টারেস্টেড হয়েছি, অথবা আমি ফেসবুক অ্যাডের মাধ্যমে দেখেছি এটা, বা অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে, যে কোনো একটা দিবেন হয়ে যাবে। আচ্ছা, যদি অন্য কোনো মাধ্যমে শুনেন, যে দেখা যাচ্ছে আমি একটা বন্ধুর মাধ্যমে শুনেছি, এখান থেকে সেটা লিখে দিবেন, এগুলো দরকার হয় না। আচ্ছা, এরপরে দেখেন যে ফুল নেম অথবা লিগ্যাল বিজনেস নেম, যদি এখানে যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, সেহেতু আমরা এখানে ফুল নেম দেব। যদি আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট হয়, তাহলে যে বিজনেসের যে লিগ্যাল নামটা আছে, সেই নামটা হচ্ছে এখানে দিতে হবে। সাপোজ আমি এখানে নাম দিলাম, বাস। এখন এর নিচে আছে দেখেন যে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, আমার কি বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার আছে? কিন্তু ব্র্যাকেটে বলেছে ইফ সাইন আপ অ্যাজ এ বিজনেস, মানে আমি যদি এইখানে যদি বিজনেসটা দিয়ে থাকি, তাহলে এখানে আমার বিজনেসের নাম্বারটা লাগবে, আদারওয়াইজ কিন্তু লাগতেছে না। এরপরে দেখেন ইমেল অ্যাড্রেস, ওপেন দারাজ শপিং অ্যাকাউন্ট উইথ সেম ইমেল অ্যাড্রেস অ্যাপ, মানে আপনার যে ইমেইলে দারাজটা খোলা আছে, যদি সেম ইমেইলও হয় তাও কিন্তু কোনো সমস্যা নাই। আমি এখানে একটা ইমেল দিই, সাপোজ আমি এই ইমেলটা এখানে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার হচ্ছে গভর্নমেন্ট আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ডের একটা হচ্ছে নাম্বার লাগবে, এটা তো মুখস্থ নাই, একটু আনি। 915540 আচ্ছা, এর নিচে দেখেন আরেকটা কথা লেখা আছে, কান্ট্রি ইউ আর বেসড ইন, মানে আপনি কোন দেশে বসবাস করেন। এখন বলতে পারেন যে ভাই দারাজ তো খালি বাংলাদেশে, আর আবার এই তথ্য লিখছে কেন? আচ্ছা, দারাজ কয়টা দেশে এদের হচ্ছে প্রোডাক্ট সেল করে কেউ কি জানেন? আমরা যদি একটু নিচে আসি, এই যে একদম নিচে দেখেন তো এই জায়গাটা, কয়টা দেশে এরা হচ্ছে প্রোডাক্ট মূলত সেল করে বাংলাদেশের মতো করে? মায়ানমার আর নেপাল। শুধুমাত্র বাংলাদেশে কিন্তু তারা জনপ্রিয় না, বাংলাদেশের মতো সেম এই কয়েকটা দেশেও কিন্তু এরা হচ্ছে জনপ্রিয় আছে, সেম ভাবে এরা কিন্তু কাজ করে। সো এই জন্য এই জিনিসটা আমাকে মূলত এখানে লেখা দিতে হবে যে ভাই আমার বাসা আসলে বাংলাদেশে, এই সিটিটা দিয়ে দিবেন, পোস্টাল অ্যাড্রেস, আপনার ভিলেজ নেম দিয়ে দিবেন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সেম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই যে নামের পাশে হচ্ছে এরকম স্টার চিহ্ন কিন্তু আছে, তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। সাপোজ এখানে রেফারেল কোড না দিলেও হবে, আপনার পোস্টাল অ্যাড্রেসটা না দিলেও হবে, বাট হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, এই দুটা জিনিস কিন্তু লাগবেই। আচ্ছা, প্রাইমারি প্ল্যাটফর্ম ইউআরএল, এই জিনিসটা কিন্তু চাচ্ছে আপনার। এটা কি দেখা যাচ্ছে, এই যে অ্যাফিলিয়েটেড থেকে যে প্রোডাক্ট গুলো নেবেন, এখানে কিসের মাধ্যমে সেল করবেন? এগুলো তো আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে সেল করবেন, তাই না? ওই লিঙ্ক গুলো মূলত এরা হচ্ছে এখানে নিবে, যে আপনার জাস্ট যদি চেক করা লাগে কখনো, সাপোজ আমার টিকটক এরিয়াটা দিয়ে দিই,
আপনার ইচ্ছা, আপনার যতগুলা খুশি দিতে পারেন। ব্যাস, আমি টিকটকের একটা লিংক দিয়ে দিলাম। নাম্বার অফ ফলোয়ার, যে আমার ফলোয়ার আসলে কয়টা আছে টিকটকে? 26,000। আচ্ছা, 26 কে আমি এভাবে দিয়ে রাখি। সেকেন্ডারি প্ল্যাটফর্ম, যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, এগুলাতে আপনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট এসে হ্যান ত্যান এগুলা দিলে হবে, এটা নিয়ে অত প্যারা নেওয়ার কিছু নাই, অত কিছু লাগবে না এগুলাতে। মান্থলি ট্রাফিক, আপনি মাসে কতগুলা ট্রাফিক, ট্রাফিক মানে কি কেউ বুঝেন? সাপোজ আমার এই টিকটক আইডি, এটাতে যদি আপনি নিয়মিত যদি রেগুলার ভিডিও ছাড়েন, তাহলে মাসে কতগুলা ভিউ পান বা কতটি ফলোয়ার পান, এটা তো আপনার একটা নির্দিষ্ট ইয়ে আছে, তাই না? বা সেটিংস এ তো দেখতে পারবেন। এই জিনিসটা মূলত এখানে দিতে হবে যে ভাই আমি মান্থলি দেখা যাচ্ছে 50,000-এর নিচে পাই ফলোয়ার বা ভিউ, এখানে মূলত এভাবে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, সেগমেন্ট টাইপ, এই জিনিসগুলো কিন্তু সব সাইটে কিন্তু একরকম না, কোনো সাইটে কিছুই লাগে না খুঁজতে অ্যাকাউন্ট গুলো। আচ্ছা, আমি হচ্ছে প্রাইস কম্পারিজন সাইট দিই, বা আমার এই সাইটটা আসলে কিরকম, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এটা মেরা দিয়ে দিলাম। ট্যাক্স আইডি, আপনারা টিন আইডি আছে কার কার? ফেসবুক মনিটাইজের জন্য টিন খুলেছেন কে কে? টিন সার্টিফিকেট, টিন সার্টিফিকেটটা মূলত এখানে দিতে হবে। আমার টিন না থাকলে সমস্যা নেই, ভোটার আইডি কার্ড ওটাই মেরে দিবেন, ওটাই চলার কথা হিসেবে। এখানে দিই দেখি। বাস। আচ্ছা, ট্যাক্স অথবা লিগ্যাল ভ্যাট রেট প্রোভাইড, মানে আপনি হচ্ছে কত পার্সেন্ট ভ্যাট দেন, এখানে 15% দিতে হবে, যদিও যে বাংলাদেশের এটাই নিয়ম। ট্যাক্স অথবা লিগ্যাল ইনফরমেশন ভ্যাট, ইয়েস দিয়ে দিলাম। পেমেন্ট ইনফরমেশন, আপনি বিকাশে পেমেন্ট নেবেন না কিসে পেমেন্ট নেবেন, এখানে জাস্ট লিখে দিতে হবে। আমি বিকাশের অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। বাস, আই এগ্রিতে ক্লিক করব, সাবমিট ফর্ম। বাস, এখানে মূলত ফর্মটা সাবমিট ডান। এখন এরা কি করবে, এরা মূলত এই যে আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম, এরা এই অ্যাপ্লিকেশনটা একটু যাচাই বাছাই করবে। মূলত দারাজে, সব সাইটে কিন্তু এরকম যাচাই বাছাই করে না। দারাজে অ্যাপ্লিকেশন যাচাই বাছাই করবে এবং দেখবে যে আপনার টিকটকে কিরকম ফলোয়ার আছে, আসলে কি আপনাকে একটা চান্স দেওয়া যায় কি না, এরকম ভাবে দিয়ে মূলত এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে। আর সেই অ্যাকাউন্ট আমরা হচ্ছে একটু আগে যেটা দেখলাম, আমি ওটা লগ ইন করি। হ্যাঁ হ্যাঁ, এটা মূলত বাংলাদেশের, আমি আলি এক্সপ্রেস একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান, আলি এক্সপ্রেসে তেমন কিছু লাগে না। লগ ইন। বাস, এরকম হচ্ছে আপনি একটা সাইট পাবেন। এই যে যখন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, এই যে আপনার নামের নিচে দেখবেন যে ভেরিফাইড অ্যাকাউন্ট নামের কিন্তু একটা অপশন আসবে এখান থেকে, বোঝা গেছে? আচ্ছা, এখন এইখান থেকে দেখেন যে মাই পেমেন্ট অপশন, মানে আপনি পেমেন্ট নেওয়ার জন্য কোন মেথডটা কিন্তু সেট করে রাখছেন, ব্যাংক নাকি হচ্ছে আপনার ইয়া, এখানে কোনো কিছু সেট করা নাই। দারাজ ওয়ালেট। আচ্ছা, আমি একটু ব্যাক করি। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমরা প্রোডাক্টটা নেব কিভাবে। এখানে আমি সার্চ দেব, সাপোজ হেডফোন লেগে সার্চ দিই। আচ্ছা, একটু আমি দেখে নিই এরা হচ্ছে এখন কত পার্সেন্ট দিচ্ছে। এটাকে মূলত বলা হচ্ছে কমিশন রেট। এটা
এটা 2025 সাল, এটা হচ্ছে 24-এ আপনার 18% দিচ্ছিল, তাহলে 25-এ কত দিচ্ছে? আচ্ছা 18%ই আছে। মানে এখান থেকে আপনি যেই প্রোডাক্টটি এই অ্যাফিলিয়েটের মাধ্যমে নেন না কেন, আপনাকে হচ্ছে 18% এখান থেকে ছাড় পাবেন আপনি। ব্যাক করি। আচ্ছা একটা বড় প্রোডাক্ট না হলে বোঝা যাচ্ছে না আসলে। আইফোন কাভার। আচ্ছা সাপোজ এই প্রোডাক্টটা যদি আপনি সেল করেন, দেখা যাচ্ছে একটা যদি সেল করতে পারেন তাহলে আপনি কয় টাকা পাবেন এখান থেকে বাই করেন তো। আপনি পাবেন হচ্ছে 18%, মানে বিক্রি করতে পারলে এটা। এই দারাজের অ্যাফিলিয়েটে সবাই একটা করে অ্যাকাউন্ট খুলবেন। বোঝা গেছে? সামনের ক্লাসে এখান থেকে আমরা কিভাবে মত প্রোডাক্ট সেল করবে সেই জিনিসটা মূলত আমরা অ্যাফিলিয়েটের মাধ্যমে দেখাবো কথা, দারাজ অ্যাফিলিয়েট। বোঝা গেছে? তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? এখানে জাস্ট রেজিস্টার, এই দুইটা সাইটে আপনারা যদি পারেন রেজিস্টার করবেন, একটু সাইন আপ উইথ গুগল দিয়ে দিবেন, তাহলে প্যারাটা কম হবে। আপনি কাজ করেন বা না করেন, এই কাজগুলো যদি করেন আপনি শিখে থাকা হবে এক কথায়। এই যে নাম ধাম এই সেই হ্যান ত্যান এগুলো একটু দিয়ে দিবেন। ইমেইলের একটা কোড যাবে, এই যে কোডটা, কোড হচ্ছে এখানে এসে বসায় দিবেন। ফোন নাম্বার, এইখানে বিডিটা সিলেক্ট করবেন, এই যে বিডি, তারপরে ফোন নাম্বার দেওয়ার সময় জিরোটা বাদ দিয়ে 1 থেকে শুরু করবেন, বাস। তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনি কোথায় হচ্ছে জিনিসগুলো সেল করবেন আপনার, এখান থেকে ফেসবুক, মেসেঞ্জার, উইচ্যাট, আমি আপাতত ফেসবুক দিলাম। সোশ্যাল মিডিয়া আইডি এক কথায়, এখানে যে আপনার ফেসবুকের যে লিঙ্কগুলো আছে না, ওই সেম জিনিস দিতে পারেন। আমি আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিই। আম্মু ভলিউম কমাও। আচ্ছা, তারপরে এখানে দিবেন যে মানে এই যে আলি এক্সপ্রেস, এটা আমরা কিভাবে শুনলাম যে এদের ওই সেম জিনিস, কিন্তু অনলাইন রিসার্চ বা আলি এক্সপ্রেস ওয়েবসাইট যাই হোক দিয়ে দিবেন। নিচে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সাবস্ক্রাইব, এটা নো দিয়ে দিবেন। এটা যদি ইয়েস দেন তাহলে সারাদিন আপনাকে ইমেল করতে থাকে আজগবি আজগবি। এর নিচে একটা টিক চিহ্ন দেন, নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা এইখানে আমার ভেরিফিকেশন কোডটা এক্সপায়ার হয়ে গেছে নাকি, ইনকারেক্ট বলতেছে। আচ্ছা আচ্ছা, একটা স্পেস পড়ে গেছিল। আচ্ছা এখানে কিন্তু দুইটা স্টেপ অ্যাকাউন্ট খোলার, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে যে সাইটের ইনফরমেশন। আচ্ছা এটা হচ্ছে প্রমোশনাল অ্যাট্রিবিউট, এখানে কি লেখা আছে দেখি। নেটওয়ার্ক রেফার টু বিগিন অর্গানাইজেশন এজেন্সি। আচ্ছা এটা আমরা একটু বাংলা করি। আমি এটা নন নেটওয়ার্ক দিতে পারি, আর যদি নেটওয়ার্ক দিই তাহলে তো হচ্ছে একটা ঝামেলা হয়ে যাবে, না থাক দরকার নাই। অ্যাফিলিয়েট অথবা অ্যাড নেটওয়ার্ক, আমি নন নেটওয়ার্ক দিলাম। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা কিসের মাধ্যমে মূলত এখান থেকে আপনি প্রোডাক্টগুলো সেল করবেন, এটা তো আপনার হচ্ছে মার্কেটিং এর মাধ্যম আছে তাই না। এটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিবেন নাকি হচ্ছে ভিডিওর মাধ্যমে, ভিডিওর মাঝে মাঝে দিবেন,
বা শপিং প্ল্যাটফর্ম কোনো হচ্ছে আপনি দারাজে বা দারাজে দিবেন কিনা বা ইমেইলে কোনো মার্কেটিং করবেন কিনা বা গুগলে অ্যাড দিবেন কিনা, এইখানে জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে। আর মিডিয়া বাইং, আচ্ছা আমি নেটওয়ার্কটা দিই আপাতত, অ্যাফিলিয়েট অথবা অ্যাড নেটওয়ার্ক। নেটওয়ার্কটা দিলে হবে কি আপনার ওয়েবসাইট এই সব জিনিসগুলো কিন্তু আমার লাগবে। আচ্ছা দেখি আমি দুই ভাবে অ্যাপ্লাই করে দেখি কোনটা কাজে লাগে। আমি প্রথমে দিলাম ইনফ্লুয়েন্সার, মানে হচ্ছে দেখা যাচ্ছে যারা ফেসবুকে আপনার ভিডিও টিডিও ক্রিয়েট করে এই টাইপের লোকজনের কথা। সাইট নেম, সাইট নেমটা কি দিব, ক্যারিয়ার ক্লাউড আইটি দিই, সাইট ইউআরএল, ক্যাটাগরি। এখানে কিন্তু অনেক ধরনের যেহেতু প্রোডাক্ট পাওয়া যায়, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এগুলো কিন্তু এখানে দিতে হবে। ওই যে ট্রাফিক সোর্স, ট্রাফিক আপনার কোন দেশের ট্রাফিক এখানে আছে, বাংলাদেশি, মানে ভিজিটর যাকে বলা হচ্ছে, বাস সাবমিট। এখন হচ্ছে এরা এই জিনিসটা একটু রিভিউ করবে, রিভিউ করে আপনার হচ্ছে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার একটু উপরে সময় নিয়ে আপনার হচ্ছে জানাবে যে আপনার অ্যাকাউন্ট এখানে হবে কি না, এরকম। এখানে আমার একটা অ্যাকাউন্ট ছিল অলরেডি, সেটা আমি দেখাতে পারলাম না। আচ্ছা এই গেল হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। আর একটা বিষয় হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় বা ভিআইপি ভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং হয় হচ্ছে আপনার ইয়েতে, এই সব অ্যামাজনে। অ্যামাজনের নাম শুনেছেন কেউ? এটা কিন্তু দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ই কমার্স সাইট। তাহলে এটা কি বি টু বি মার্কেট নাকি ই কমার্স, এটা এখন তো বুঝতে পারছেন নাকি? এটা থেকে তো আমরা বিজনেস করতে পারবো না, মানে হচ্ছে একবারে তো আর পণ্য নিতে হচ্ছে না এখান থেকে। So, এইখানে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন এবং এটা বাংলাদেশ বাদে দুনিয়ার সব জায়গাতে এখন ডেলিভারি দেয় এরা। এখানে বিষয় হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এদের সাথে কোনো বিজনেস করতে পারবেন না। এখানে আমরা, হ্যাঁ, না না অ্যামাজন ভারতের হবে কি? হ্যাঁ, অ্যামাজন আমেরিকান একটা প্রতিষ্ঠান। 1 থেকে 20% পর্যন্ত এরা হচ্ছে কমিশন দেয়া থাকে। সো এইখানে হিউজ পরিমাণ একটা হচ্ছে প্রফিট জেনারেট করে। আর অ্যামাজন অ্যাফিলিয়েটের উপরে বাংলাদেশের কোর্সের অভাব নাই, এত এত পরিমাণ কোর্স আছে। বুঝা গেছে? দেখা যাচ্ছে, তবে এখানে মার্কেটিং করতে আপনার টাকা পয়সা লাগতে হবে, তাও 2 4 5 10 হাজার টাকা লাভ নাই, 1 1.5 লাখ টাকা লাগতে হবে। সাপোজ 1 1.5 লাখ টাকা একটা অ্যাড দিলেন, ওই অ্যাডের থেকে আপনার দেখা যাচ্ছে 5 7 লাখ টাকা চলে আসলো, এরকম জিনিসগুলো করতে হবে। এখানে ওই হেডফোন গুলো সেম ভাবে দেখেন, এখানে আবার কত দাম বেশি। এই যে দেখেন $29 করে দাম এগুলানের, এই যে $234। যদিও প্রোডাক্টটা একটু হাই কোয়ালিটি এগুলা, তারপরে এখানে সেম জিনিস আমরা হচ্ছে কোনটা দেখলাম, ওই সেম জিনিস এখানে দেখবেন যে কত দাম বেশি। সেম জিনিস আমি হচ্ছে অ্যামাজনে দেখি, কোনটা, এটা, হ্যাঁ। So, এইখানে কিন্তু সেম জিনিস কিন্তু একবারে হাই রেটে মূলত এরা সেল করে, এই যে বিটের হেডফোন গুলা। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূলত জাস্ট সারাংশ, যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে হয়। এটা হচ্ছে প্রফিট, মানে প্রতিটা সেলে পাচ্ছেন, এখানে আপনি আলাদা কোনো প্যারা নিতে হচ্ছে না, জাস্ট খালি মার্কেটিংটা করা লাগছে। এবার আসলে হচ্ছে ড্রপ শিপিং এ। ড্রপ শিপিংটা কি জিনিস? আচ্ছা এখন আসেন, দেখা যাচ্ছে এই যে সেম প্রোডাক্টটা দেখলেন না, এইটা মূলত এই প্রোডাক্টের পিকচারটা আমি ডাউনলোড করব, এই প্রোডাক্টের যে ভিডিওটা আছে,
ভিডিও প্লে হয় না, যাই হোক এই যে হয়েছে। ড্রপশিপিংটা হচ্ছে এই প্রোডাক্টের ভিডিও পিকচার এগুলো আপনি কালেক্ট করে ফেসবুকে বুস্ট করে দিলেন। ফেসবুকে একটা দেখা যাচ্ছে আপনি একটা অর্ডার পেলেন, তখন কি করবেন, এই প্রোডাক্টটা যেখানে আছে, সাপোজ এটা যদি আপনার ইয়াতে যদি থাকে, বাংলাদেশে যে সাইটটা গুলাতে আছে দারাজে যদি থাকে, সেখান থেকে একটা অর্ডার দিয়ে দিলেন, পেয়ে গেল। বা এখান থেকে দেখা যাচ্ছে আপনি এই প্রোডাক্টটা আমেরিকাতে হচ্ছে আপনি পোস্ট করলেন বা বুস্ট করে দিলেন ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকে আপনি দাম দিলেন যে দেখা যাচ্ছে $15। অ্যাফিলিয়েট করলে কি করতেন, এইখানে সেম প্রাইসে কিন্তু আপনাকে সেল করা লাগতো, জাস্ট আপনি এখান থেকে একটা কমিশন পাইতেন। বাট আপনি ড্রপ শিপিং করতেছেন আপনার নিজস্ব ইচ্ছা মতো প্রাইস দেয়, ইচ্ছা মতো লাভ করে, যে ভাই এই প্রোডাক্টটা নিলে $15 বা $20 লাগবে, তখন কি করবেন, তার থেকে অর্ডারটা নেবেন, এখানে তার হয়ে আপনি হচ্ছে কিনা দিবেন। যখন হচ্ছে আমরা যারা অনলাইন থেকে অর্ডার করেছি, ওই যে লাস্টে একটা ডেলিভারি অ্যাড্রেস দেওয়া লাগে না, তখন এখানে ডেলিভারি অ্যাড্রেসের জায়গায় ওই কাস্টমারের নাম ধান জাস্ট খালি দিয়ে দিবেন, বা সে প্রোডাক্ট পেয়ে গেল, ফাঁক তাহলে হচ্ছে আপনার একটা হিউজ পরিমাণ লাভ হলো। তাহলে আপনাদের ভাল লাগলো কোনটা, অ্যাফিলিয়েট না ড্রপ শিপিং? ড্রপ শিপিংটা বুঝতে পারছেন কি টোটাল জিনিসটা? এখানে কিন্তু তেমন বোঝার কিন্তু কিছুই নাই, জাস্ট প্রোডাক্ট নিয়ে আপনি ইচ্ছা মতো সেল করতেছেন, আর এখানে তার প্রোডাক্ট সেল করে দিচ্ছেন, আপনাকে একটা নির্দিষ্ট কমিশন দিচ্ছে সেল করতে। ড্রপ শিপিং ভালো লাগেছে? বাংলাদেশের ড্রপ শিপিং এই প্রোডাক্টগুলো বেশি চলে, মানে এই বিজনেসটা। অ্যাফিলিয়েট প্রোগ্রামটা হচ্ছে অতটা করতে চায় না মানুষ। পরে যারা দেখা যাচ্ছে খুব, না অ্যামাজনে যখন আপনি ড্রপ শিপিং করতে যাবেন, তো তখন আপনাকে ইন্টারন্যাশনাল মানের একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। দেখা যাচ্ছে আপনার সব দেশের মানুষ চিনে কম বেশি, আপনি একজন খুব বড় মানের একটা ইউটিউবার, তখন ভিডিওর ফাঁকে বলে দিলেন যে এই সাইট থেকে এই জিনিসটা নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, বলে না ডেসক্রিপশনে প্রোডাক্টের লিংকটা দেওয়া আছে, ওটাই বলতেছি। সাপোজ এই যে ড্রপ শিপিং এর যে আইডিয়াটা দিচ্ছে সোহাগ 360, বুঝতে পারছেন, এই জিনিসগুলো আপনারা মূলত দেখে নেবেন। বাংলাদেশে ড্রপ শিপিং এর কয়েকটা ওয়েবসাইট আছে, যেহেতু আমরা ডাইরেক্টলি প্রোডাক্ট গুলো কিনতে পারতেছি না, সাপোজ ওই যে কয়েকটা ওয়েবসাইট আছে রিসেল করি না, তারপর আর কি কি আছে, না না শপিফাই কোনো ড্রপ শিপিং সাইট না। হ্যাঁ, ড্রপ সব জায়গাতে আপনাকে অ্যাড দিতে হবে, অ্যাড ছাড়া আপনি কিভাবে কাজ করবেন? আপনি প্রচার তো করতেছেন, প্রোডাক্ট তো পাচ্ছেন ঠিকই, প্রোডাক্টের তো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আপনাকে জাস্ট অ্যাডটা দিতে টাকা লাগবে। আচ্ছা জহুরুল, এখানকার অ্যাকাউন্টটা একটু দাও তো। কি বলছো? পুরানা জিনিস কি? না 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 না, আচ্ছা পাইছি মনে হয় জহুরুল, পাইছি পাইছি। আচ্ছা সাপোজ ধরেন এই যে রিসেল করি, এটা কিন্তু একটা বাংলাদেশি ওয়েবসাইট। এখানে করে কি, দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের বিক্রেতা আছে। সাপোজ মনে করেন এই যে বিক্রেতাটা, এই মনে করেন যে 10,000 পিস ফ্যান আনিছে এক কথায়। তো আমরা তো জানি এক কথা লট ধরে নিলে কত টাকা করে কম পাওয়া যায়, তাই না? এখন এই 10,000 পিস ফ্যান আনাই তো আর একলাই বিক্রি করতে পারবে না, এর দ্বারা সম্ভব না। এখন কি করতেছে, এই যে রিসেল করে সাইটে এই প্রোডাক্ট আপলোড করে রাখিছে, এই প্রোডাক্টটা আপলোড করে রাখে, এখানে দাম দিছে কত, অরিজিনালি দাম দিছে 990 টাকা। এখন এর কাছে তো অনেকগুলো এই প্রোডাক্টটা আছে, এখান থেকে আপনি এই প্রোডাক্টটা নিয়ে ফেসবুকে মার্কেটিং করতে পারেন যে ভাই এটা 1300 টাকা দাম, মানে সেল করতে আপনি খুব বেশি লাভ করবেন না, 200 বা 100 এরকম করে। বুঝা গেছে? এখানে আরো প্রোডাক্ট আছে, সাপোজ এই যে ভ্যানিটি ব্যাগটা, এই যে 650 টাকা, এদের হচ্ছে কোথায়, মানে আপনার হচ্ছে কিনা দাম এক কথায়, কিনা দামে প্রায় দিবে, মানে এ হালকা পাতলা কিছু একটা লাভ করে আপনাকে দিয়ে দিচ্ছে। মানে
আপনি আবার কিছু লাভ করতেছেন। বোঝা গেছে? এভাবে মূলত কাজগুলো হয়। এই যে ঘড়িটা 470, বাংলাদেশের এই প্রোডাক্ট গুলোতে আসলে লাভ অনেক কম হয়, এই জন্য খুব একটা ভালো আপনি ইয়া করতে পারবেন না। ফেসবুকে দেখবেন একটু পরে পরে অ্যাড, একটু পরে পরে অ্যাড, ফ্যানের এই সেই হ্যান ত্যান। ওরা মূলত এই জিনিসগুলো থেকে মূলত প্রোডাক্টটা নিয়ে, এই যে এই অ্যাড মনে হয় সবাই প্রায় দেখি যায়, এই টেবিল ল্যাম্পের এই জিনিসগুলো ফেসবুকে। হ্যাঁ, সব কিন্তু এই চাইনা প্রোডাক্টই, বুঝতে পারছেন? এবং বাংলাদেশে এখন অনেক লোকজন হয়ে গেছে যারা ডাইরেক্টলি আপনার আলিবাবা থেকে প্রোডাক্ট এনে এভাবে হালকা হালকা করে সেল করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এই দুইটা মার্কেটিং তো বুঝতে পারছেন, অ্যাফিলিয়েট এবং হচ্ছে ড্রপ শিপিং। এখন আমরা যেই মার্কেটিংটা করতেছি মানে অ্যাড দেওয়া, সো আমরা যে কোনো মার্কেট বা অ্যাড দিতে যাই না কেন, আমাদের ওই কার্ড ছাড়া কিন্তু কোনো কাজ নাই। বুঝতে পারছেন? সো সব কিছু ডিপেন্ড করতেছে এই কার্ডের উপরে, একটা ভিসা বা মাস্টার কার্ড। 1 ঘন্টার মধ্যে কিন্তু ওদের একটা রেজাল্ট দেওয়ার কথা ছিল, অলরেডি কিন্তু এরা অ্যাকাউন্টটা রেডি করে দিয়েছে। হ্যাঁ, তো আলি এক্সপ্রেসে কিন্তু খুব একটা বেশি প্যারা দেয় না। এখন সাপোজ আমরা যদি এদের অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যদি একটু আসি, দেখেন এই যে হাই কমিশন, কত পার্সেন্ট করে কমিশন দিচ্ছে। বোঝা গেছে? সেল প্রতি এই যে 7% কমিশন, এই যে এটাতে এই প্রোডাক্ট গুলাতে। হ্যাঁ, এই যে 9%। এই যে অ্যাড এর মাধ্যমে সবকিছুই। আর অ্যাড দিতে ডলার লাগবে, অ্যাড ওই জন্য মূলত দেখাচ্ছে না, একদিন কিন্তু হালকা আপনার দেখাইছি। কার্ড আপনারা সবাই রেডি করবেন,